ঘড়িতে তখন রাত 1:30। বসে পড়লাম খেতে, কারণ আজকে আমাদের একটি বৌভাতের অনুষ্ঠানের কাজ ছিল। শরীরে ছিল ভীষণ ক্লান্তি, তাও বসে পড়লাম খেতে। আর আজকের খাওয়ার শুরু হয়ে গেল চিকেন সাটে দিয়ে। বিয়ে বাড়িতে গেস্টরা খেয়ে প্রশংসা করে গেলেও নিজেরা না খেলে কিন্তু ততক্ষণ অব্দি স্যাটিসফ্যাকশন আসে না, তাই সবই অল্প অল্প করে টেস্ট করে নিচ্ছি। আর আমার কিন্তু অন্যান্য স্টার্টারের থেকে চিকেন সাটেটা খুবই ভালো লাগে খেতে। তারপরে নিয়ে নিলাম কড়াইশুটির কচুরির সঙ্গে হায়দ্রাবাদি পটেটো কোরমা। চানা মশলা বা ডাল মাখানির থেকে আমার কিন্তু এই পটেটো কোরমাটাই বেস্ট লাগে। তারপরে ছিল বাসমতি রাইসের সঙ্গে ভেটকি পাতুরি। পাতুরি টেস্ট করার জন্যই 1 হাতা ভাত নিলাম, কিন্তু তারপরেই ছিল বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষা। আজকের বৌভাতের কাজের কিন্তু শো স্টপার ছিল ভেটকি পাতুরি। সবাই খেয়ে খেয়ে প্রশংসা করে গেছে, তাই একটু না টেস্ট করে দেখলে হয় বলুন? অত রাত্রে শরীর ভীষণ টায়ার্ড ছিল, কিন্তু তাও ভাতের সাথে ভেটকি পাতুরি মুখে দিতেই চমকে উঠলাম। আজকের মশলার ম্যারিনেশনটা 100-এ 100 ছিল, যেরকম তার সর্ষের ঝাঁজ আর সেরকমই মাছের কোয়ালিটিটাও টু গুড ছিল। পাতুরি খেয়ে নিয়ে আমাদেরই এক সার্ভিস ভাইকে বললাম 2 পিস মাটন দিয়ে যা। পোলাওয়ের সাথে মাটনের কম্বোটা কার কার খেতে বেস্ট লাগে সবাই আমাকে কমেন্ট করে জানিও। একদিকে বাইরে ঠান্ডা ছিল আর সাথে কিন্তু বিয়ে বাড়িতেও এসি চলছিল, তাই মাটনের গ্রেভি খুবই তাড়াতাড়ি জমে যাচ্ছিল। আমরাও কিন্তু খাওয়ার আগে গরম করেই খেয়েছি। আজকের মাটন কিন্তু দারুণ সফট রান্না হয়েছিল। নাল্লি পিস মুখে দিতেই পুরোটাই মুখে ঢুকে গেল একবারে। মাংসের কোয়ালিটি বেস্ট হলে কিন্তু রান্নার টেস্ট এমনি দ্বিগুণ হয়ে যায়। আজ আমি এই অবধি খেয়েই উঠে পড়লাম।